নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ভ্যারিকোসিল বা ছেলেদের টেস্টিস বা অন্ডকোষের শিরা জড়িয়ে যাওয়া যে অসুখটার ব্যাপারে, তার এক্সারসাইজের ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকে আমরা বাকি আরও কিছু লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারে আপনাদেরকে জানাবো। এক্সারসাইজটা খুব ইম্পর্টেন্ট, সেটা আপনারা অন্য ভিডিওতে পেয়েই যাবেন। এক্সারসাইজ ছাড়া যেটা জোর দিতে হবে যে আন্ডারওয়্যার কেমন পড়বে। আগেকার দিনে দেখবেন যারা কুস্তি লড়তো, কুস্তিগিররা, তারা এক ধরনের অদ্ভুত আন্ডারওয়্যার পরতো, যেটাকে আমরা বাংলায় বা হিন্দিতে বলতাম লঙ্গোট। তো সেই লঙ্গোট তো আজকাল আমরা কেউ পড়ি না, কিন্তু ওই জিনিসটা, ওই কনসেপ্টটা ভ্যারিকোসিলের জন্য প্রচণ্ড উপযোগী ছিল। তাহলে এখনকার দিনে আমরা কি করব? এখনকার দিনে যেটা আপনি করতে পারেন, অ্যামাজন বা বিভিন্ন অনলাইন অ্যাপে আপনি পাবেন ব্রিদেবল ফ্যাব্রিক্স, আন্ডারওয়্যার উইথ ব্রিদেবল ফ্যাব্রিক। মানে সুতির হতে হবে এবং ব্রিদেবল মানে মাঝখানে হাওয়া চলাচলের একটু স্কোপ থাকে। তো এগুলোর দাম বেশি। যদি আপনি কিছু মেডিকেল সাপোর্ট ডিভাইসও পাওয়া যায়, সেগুলো সস্তা, সেগুলোও করতে পারেন। প্রেফার করবেন যাদের আর্লি স্টেজ ভ্যারিকোসিল, যাদের অপারেশন বা ইন্টারভেনশন কোনো প্রয়োজন নেই, তারা একটু ভি শেপের জাঙ্গিয়া বা আন্ডারওয়্যার পরতে। এতে কিন্তু ভ্যারিকোসিল বেটার থাকে। নেক্সট হচ্ছে যতটা সুতি জিনিস পরতে পারবেন তত ভালো। ক্লোদিংস বা জামা কাপড় খুব টাইট পরবেন না, বিশেষ করে জিন্সের প্যান্টস বা টাইট জিন্স আজকাল অনেকে পরেন, সেগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। এগুলো ভ্যারিকোসিলের জন্য ভালো না। লুজ পরবেন। আন্ডারওয়্যার টেস্টিসকে সাপোর্ট দেবে, একেবারে সেটে লাগিয়ে দেবে শরীরের সঙ্গে, এরকম নয়। যদি আমরা কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি যে এই টেস্টিস বা অন্ডকোষ আমাদের শরীরের বাইরে কেন নেচার রেখেছে, কারণ ওটাকে শরীরের থেকে ঠান্ডা রাখতে হবে। আপনি যদি খুব টাইট কিছু পরি, ঘাম হয়ে থাকে, তাহলে তো ওটা গরম হয়ে গেল, তাহলে আপনার স্পার্ম বা বীর্য প্রোডাকশন ভালো হবেই না। সুতরাং ওখানে যাতে হাওয়া চলাচল করতে পারে, ভ্যারিকোসিল পেশেন্টের ক্ষেত্রে এটা আমাদেরকে নজর রাখতে হবে। নেক্সট হচ্ছে, আজকাল অনেকে দেখবেন ঘুরতে গেল বা কোনো জায়গায় গেল, অফিস ট্যুরে গেল, সেখানে হট বাথ, সনা, এইসব জিনিস লোকে নেয়। এগুলো ভ্যারিকোসিলের জন্য ভালো নয়। কেন ভালো নয়? কারণ টেস্টিস বা অন্ডকোষের টেম্পারেচার আমরা এত কষ্ট করে কমাতে চাইছি, আপনি হট বাথ নিয়ে তো সেটাকে আরো বাড়িয়ে ফেলবেন। সেটা কিন্তু টেস্টিসের হেলথের জন্য একদম ভালো নয়। নেক্সট হচ্ছে, ধরুন গরমের দেশ আমাদের, অফিসে আপনি অনেকক্ষণ বসে কাজ করছেন, আমাদের বেশিরভাগ লোকেরই বসে কাজ, তো সেখানে মাঝে মাঝে উঠে একটু পায়চারি করে এলেন, একটু জল খেয়ে এলেন। আর হচ্ছে কি খাবেন কি খাবেন না, ফল সবজি জাতীয় জিনিস বেশি করে খেতে হবে। আর চা কফি এগুলোর মাত্রা যতটা সম্ভব কমাতে হবে। যদিও এটা খুব কঠিন কাজ, চা কফি একদম বন্ধ করতে বলতে পারি না, অন্তত ধরুন যে মানুষের দিনে 10 কাপ চা খান, তাকে সেটা কমিয়ে 1 কাপ বা 2 কাপে আনতে হবে। এগুলো কিন্তু আপনার টেস্টিসের হেলথের জন্য আপনাকে সাহায্য করবে। নেক্সট হচ্ছে ওজনটা কমাতে হবে। যারা খুব মোটা, যাদের ভুঁড়ি রয়েছে, তারা যদি সকালে বিকেলে এক্সারসাইজ করেন, দিয়ে ওজনটা একটু, মানে খুব বিশাল 10 কিলো 15 কিলো কমাতে বলছি না, ধরুন 1-2 কিলো 3 কিলো যদি কমাতে পারেন যে কোনো ওজন থেকে, আপনার টেস্টিসের হেলথে অনেক ইমপ্রুভমেন্ট হবে। এই বেসিক টিপসগুলো যদি আমরা লাইফস্টাইলে ইনকর্পোরেট করতে পারি, তাহলে কিন্তু ভ্যারিকোসিলের সমস্যা থেকে আমরা অনেকটা মুক্তি পেতে পারব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।